প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, যে যেখানেই আছে। কথা বলছি আজকে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিয়ে। অনেকেই প্রশ্ন করেছে এই ব্যাপারটা, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন কি হারাম? সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকের এই ভিডিও দিচ্ছি না। দুটা কথা বলে আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে চলে যাচ্ছে। না ভাই, বিশ্ব ভালোবাসা দিবস হারাম না। যে কাউকে ভালোবাসতে পারে। মা ছেলের মধ্যে ভালোবাসা হয়, ভাই বোনের মধ্যে ভালোবাসা হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়, একটা ছেলে একটা মেয়ের মধ্যে ভালোবাসা হয়। তবে ইসলামের যে সৌন্দর্য, ইসলাম যে একটা সৌন্দর্যের ধর্ম, এটাকে বহিঃপ্রকাশ করতে হবে আমাদের। এই বিশ্ব ভালোবাসা দিবস এসেছে ইউরোপ আমেরিকা থেকে। তারা কোরআনের সীমানার বাইরে গিয়ে অবাধ মেলামেশা করছেন, রাস্তায়, পাবলিক প্লেস, একজন আরেকজনকে কিস করছেন। তাদের বেশভূষায় সীমাবদ্ধতা নেই। সেই কালচার যদি আমাদের দেশে এসে সেইভাবেই যদি আমরা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করি, তাহলে সেটা সম্পূর্ণ হারাম এবং কোরআনের সীমানার বাইরে চলে যাচ্ছে। আকিমুস সালাত, এটার অর্থ হলো কোরআনের হুকুম বিধান সর্বদা অনুসরণ করা, ছায়ার মতো অনুসরণ করা। আমি কি করছি সেটা কি কোরআনের সীমার মধ্যে আছে না বাইরে চলে যাচ্ছে, এই চিন্তাটা আমাদের করতে হবে। সুতরাং এই বিশ্ব ভালোবাসা দিবসে যে অশ্লীলতা আমাদের দেশে হয়, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, সম্পূর্ণভাবে হারাম। বিশ্ব ভালোবাসা দিবস করুন, ইসলামের গণ্ডির মধ্যে করুন, পর্দা করুন, ফ্যামিলি নিয়ে, যাকে ভালোবাসেন তার ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন এমন জায়গায় যেখানে আপনি নিরাপদ থাকবেন, আপনার পর্দার সমস্যা হবে না। আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য হলো কাফেরদের চেয়ে ভিন্ন। যারা কোরআন মানে না তাদের চেয়ে ভিন্ন। আমরা যারা কোরআনের পথে আছি, তাদের ভালোবাসা দিবসটা যেন ভিন্ন হয়, এই আহ্বান আপনাদের জানাচ্ছি। পর্দা করুন। আপনি যাকে ভালোবাসেন, যাকে বিয়ে করবেন, তাকে যদি ফুল দেওয়ার ইচ্ছা থাকে, কারোর মাধ্যমে পাঠান, যদি মাধ্যম না পান, পর্দা সহকারে তাকে ফুলটা দিয়ে চলে আসুন। এই যে সৌন্দর্য, বিশ্ব দেখবে, পরিবর্তন হবে। কারণ নবীর যুগে নবীর আচার আচরণ, ধর্মের রীতিনীতি দেখে মানুষ আল্লাহর পথে দীক্ষিত হয়েছিলেন। আমাদের এই মুসলমানদের ভালোবাসা দিবস যেন হয় ভিন্ন, কোরআনের গণ্ডির মধ্যে থেকে যেন এই ভালোবাসা দিবস উদযাপন হয়, এ আহ্বান জানাচ্ছে। তবে অতীব দুঃখের বিষয়, এই ভালোবাসা দিবসে অশ্লীলতা, মদ, জুয়া, আনন্দ ফুর্তি, যেটা কোরআনের সীমানার বাইরে চলে যাচ্ছে। আমি মুসলমান ঘরের সন্তান, আমাদের সকল কিছু হবে কোরআনের সীমার মধ্যে। প্রত্যেকটা কাজে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে যে আল্লাহ যেন আমাদের প্রতি নারাজ না হয়।
বিবাহ বহির্ভূত মেলামেশা কোরআন সম্পূর্ণভাবে নিষেধ করেছে। তওবা না করে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার অপবিত্র মৃত্যু হবে, চলে যেতে হবে জাহান্নামে। সুতরাং আমি বলবো, এই ভালোবাসা দিবস উদযাপন করতে যেই কোরআনের সীমানার বাইরে চলে যাবেন না। আল্লাহ যা নিষেধ করেছেন, অবাধ মেলামেশা, বিবাহ বহির্ভূত মেলামেশা, একজন আরেকজনকে কিস করা, হাক করা, এগুলি সম্পূর্ণ কোরআন বিরোধী। ভাইরা, সুতরাং ভালোবাসতে পারবেন, একজন আরেকজনকে ভালোবাসতে আল্লাহ বলছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে, পরিবারের একে অপরের প্রতি ভালোবাসতে হবে। আমরা যারা মুসলমান আছি, একজন আরেকজনের ভাই হিসাবে ভালোবাসতে হবে, এবং যারা অমুসলিম আছেন তাদেরকেও ভালোবাসতে হবে। ভিন্নরূপ আল্লাহ জ্ঞান প্রজ্ঞা আমাদের দিয়েছেন, সুতরাং বুঝার শক্তি আমাদের হয়েছে। সুতরাং আপনাদের প্রশ্নের জবাব আশা করি পেয়েছেন। বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করবেন, হারাম নয়, কিন্তু আমাদের কোরআনের সীমার মধ্যে থেকে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করতে হবে। ঠিক যেভাবে ইউরোপ আমেরিকাতে হচ্ছে, সেটা আমরা করতে পারবো না। এখন যদি ঢালাইভাবে বলা হয় যে বিশ্ব ভালোবাসা দিবসটাই হারাম, না ভাই, এই ধরনের নির্দেশনা কোরআনে নেই। একটা দিবস করেছেন, সেই ক্ষেত্রে ঘোরাঘুরি করবেন, পরিবার নিয়ে ঘুরতে যাবেন, আনন্দ ফুর্তি করবেন, সেটা পর্দার মধ্যে থেকে, এবং আপনি যাকে ভালোবাসেন দুই ফ্যামিলির মধ্যে সকলকে নিয়ে ঘুরে আসুন। এটাই ইসলামের সৌন্দর্য। পর্দা করুন, এটাই ইসলামের সৌন্দর্য। বিশ্ব দেখবে। আমরা চাই যে আমাদের এই কোরআনের নিয়ম পদ্ধতি বিধান যেন বিশ্ব দেখে। সুতরাং আমাদের এই বিশ্ব ভালোবাসা দিবস যেন ইউরোপ আমেরিকার মতো না হয়, সেই আহ্বান আপনাদের জানাচ্ছি। একটা কথা চিন্তা করুন, এই দুনিয়াতে আছেন, একদিন থাকবেন না, চলে যেতে হবে অনন্তকালের জন্য। আমাদের এই দুনিয়ার কর্মকাণ্ড যা কিছু করছি, সেটা যেন পরকালের কোনো ক্ষতি না হয়। পরকালে যে আমরা অনন্তকাল থাকব, সেই জান্নাতে যাওয়ার জন্য যেন বাধা না হয়, সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে এসেছি, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মানব, কেবলমাত্র কোরআন মানব, এই পরীক্ষাটা আমরা দিচ্ছি। সুতরাং এখানে কিন্তু আল্লাহ নিষেধ করে নাই যে তোমরা কোরআন অনুসরণ করে কোরআনের সীমার মধ্যে থাকে আনন্দ ফুর্তি করো। ইসলামী আনন্দ ফুর্তি করার কথা নিষেধ করেনি। ইসলামিক গান বাদ্য করুন, যেটার মধ্যে কোনো বাজনা থাকবে না, যেটার মধ্যে কোনো শিরকি কথাবার্তা থাকবে না। অর্থাৎ মানুষের যে একটা জীবনধারা, সেটা আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে কোরআনের সীমার মধ্যে কিভাবে থেকে আনন্দ ফুর্তি করা যায়, সেটা মেনে নিতে হবে। আমরা যদি লাগাম ছাড়া হয়ে যাই, দিশাহীন হয়ে যাই, তাহলে হবে না। মদ, তারি, জুয়া এবং নেশা করা, এগুলি সম্পূর্ণ আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এগুলি করা যাবে না, অবাধ মেলামেশা করা যাবে না। আর ভালোবাসা কোনো দিবসের প্রয়োজন নেই। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত একজন আরেকজনকে ভালোবাসতে হবে। তবে একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যে সকল ভালোবাসার ঊর্ধ্বে হলো সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা। এই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসতে হলে
আমাদেরকে শুধু কোরআন অনুসরণ করতে হবে, তার বিধানকে অনুসরণ করতে হবে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে অনুসরণ করতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, সীমার মধ্যে থাকুন। ভিডিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।